রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে? ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা? প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত, এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না, আমার করণীয়? শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুনাহ হবে? মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? মা বাবার শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব? পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে, তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? জিম করে বডি বানানো কি জায়েজ আছে? প্রোটিন, গ্লুটামিন, C4, হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়েজ হবে কিনা? আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? কেউ যদি নবীজির শাফাআতকে অস্বীকার করে, তাহলে তার হুকুম কি? চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি লিখেছেন, অজু অবস্থায় ভিডিও কলে কথা বললে অজু ভেঙে যায়? না, এর কারণে অজু ভাঙে না। তাবাসসুম আক্তার, আপনি লিখেছেন, আমি 5 মাসের গর্ভবতী, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, আমার পা অনেক ব্যথা করে, আমি কি বসে নামাজ আদায় করতে পারি? যদি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার অস্বাভাবিক কষ্ট হয়, অসহ্যনীয়, অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন। মিফতাহুল জান্নাত পুতুল লিখেছেন, প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত, এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না, আমার করণীয় কি? আপনি তাকে নাসিহা করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন, আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। মাইশা সহি, আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুনাহ হবে? শ্বশুর শাশুড়ির সাথে কেন, কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি 3 দিনের বেশি কথা না বলে থাকেন, তাহলে গুনাহ হবে। যত অন্যায়, যত অপরাধী করুক না কেন, আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন। এটলিস্ট কথা বন্ধ করা, যেটাকে বলা হয় একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা, এটার সুযোগ নেই। কোনো কারণে মনোমালিন্য আছে, আপনি কথা কম বললেন, আপনি বিরতিতে থাকলেন, 3 দিন আপনি একদম না বললেন, এরপরে আপনি অন্তত হাই হ্যালো সালামের জবাব নেওয়া, এই কাজগুলো অন্তত অ্যাটলিস্ট আপনাকে করতে হবে। শান্তা, আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তিলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, খুব বেশি সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে, সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয়, সেজন্য দোয়া করতে থাকবেন। কোরআন তেলাওয়াত বিশেষ করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে, সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। জাহিন, আপনি লিখেছেন, কেউ যদি নবীজির শাফাআতকে অস্বীকার করে, তাহলে তার হুকুম কি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন কিয়ামতের ময়দানে, এবং এ বিষয়ে বিভিন্ন হাদিস কিন্তু বর্ণিত হয়েছে। অতএব এটা যদি অস্বীকার করে, তাহলে সেক্ষেত্রে তিনি বিভ্রান্ত এবং তিনি গুমরা এবং পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। কারণ অনেক বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিসকে অস্বীকার করা, এটা স্পষ্টত গুমরাহি এবং পথভ্রষ্টতা ছাড়া কিছুই নয়। শাহ মোহাম্মদ, আপনি লিখেছেন, জিম করে বডি বানানো কি জায়েজ আছে? প্রোটিন, গ্লুটামিন, C4, হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়েজ হবে কিনা? দেখুন, জিম করে বডি বানাচ্ছেন কেন? আপনি সুস্থ থাকার জন্য। ইমানদার প্রত্যেকটা কাজই হবে আখিরাত কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি সুস্থ থেকে ইবাদতবন্দি করবেন, আপনি ফিট থেকে আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো করবেন। কখনো জিহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহর রাহে জিহাদ করবেন। আপনার সমস্ত সৎ উদ্দেশ্য এবং নেক উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেটা তো জায়েজ না, শুধু ইবাদতই হবে। আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন, আপনি আপনার কর্তৃত্ব জাহির করবেন, আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন, আপনার ব্যাটাগিরি জাহির করবেন, এবং এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই না জায়েজ কাজ। এবং এই ধরনের লৌকিকতার জন্য, মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ করি যাই ব্যয় করছেন, সেগুলোর সবগুলোই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আপনাকে করতে পারে। তীব্র, আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতা আমাদেরকে অবলম্বন করতে না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারো যেন মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা
আম্মান সিওয়াক। খাদিজা ময়না আপনি লিখেছেন, মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে? মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে ফুকায়ে কেরামের অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতুল কুবুরের প্রতি লানত বর্ষণ করেছেন, অর্থাৎ তারা যারা খুব বেশি কবর জিয়ারত করে। অবশ্য এই খুব বেশি কবর জিয়ারত করে শব্দটি হাদিসে থাকার কারণে অনেক ওলামা কেরাম বলেছেন যে যারা খুব বেশি করে না, মাঝে মধ্যে যায়, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এজন্য বেশ বড় অংশে একদল ওলামা কেরাম তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেন না, বরং যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, অতিরিক্ত যাওয়া, এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে, বা কেমাচলতে যাওয়া নিষিদ্ধ নয়। আর এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না নানা কারণে। এই মতটি আমার কাছে শক্তিশালীও মনে হয়। বাট যদিও এই বিপরীতানুগ ওলামা কেরাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় নিষেধ করেছেন। তারা কবরের বাইরের ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া, এটা তারা করতে পারেন, কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরীয়ী দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না, সেগুলো খেয়াল করতে পারে। বাকি আপনি খালি দিকে ঘুমানোটা মুবাহ জায়েজ। শাহরিয়ার ফারদিন আপনি লিখেছেন, মা বাবা শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব? তার জন্য আপনি হেদায়েতের দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত দান করেন, তাদের জন্য ঈমান নসিব করেন, তাদেরকে যেন গুমরাহির পথ থেকে সরে আসার তৌফিক দান করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি। সেই সাথে আপনার দাওয়াতি কাজ, তাদের জন্য কাউন্সিলিং, তাদেরকে বোঝানো, যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো, যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন, সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন। পাশাপাশি ইয়ামুন এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা? দেখুন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন, তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর হক নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাধা দেওয়ার অনুমতি আছে, সুযোগ আছে। স্ত্রী তাকে ফিরে আসার আপনার করার দাবি করার সুযোগ আছে, সেটি তিনি আমল নিতে বাধ্য স্বামী হিসেবে। এরপরে সাইমা আক্তার লিখেছেন, পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে, তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? আল্লাহ সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন বোন সাইমা আক্তার। পূর্বের যত পাপই থাকুক না কেন, মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন, তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব রকম স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা, আন্তরিকতা তার থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সেই সুধারণা একজন ইমানদারের থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছে আর যাবেন না। ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে ভৎসনা করবেন, লজ্জিত হবেন, অনুতাপ তার মধ্যে থাকবে। সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ, আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবেন, নফল, তারপরে যে আপনার ফরজ ওয়াজিব তো আছেই, সেই সাথে সাদাকা, নফল ইবাদত, এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং দোয়া আল্লাহ তাআলা কাছে করবেন, আগের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালী শেখরে তিনি পৌঁছাতে পারেন। প্রতিপালনের হিউজ ইনভেস্টের ব্যাপার আছে, সময় শ্রমের ব্যাপার আছে। আর কোনো আলেমের মতেই কিন্তু সাধারণ বিড়াল বা কোনো বিড়ালে কেনাবেচা করা হারাম নয়, এটাকে মাকরু বলেছেন। ইসলামে নিষিদ্ধের কাতারে পড়ে, কিন্তু নিষিদ্ধের মধ্যে একটা আছে হারাম পর্যায়ে নিষিদ্ধ, একেবারে অকাট্য নিষিদ্ধ, বিষয়টা সেরকম না।